দাফন করে দিবে। ওই দাফনের পর আপনার মুর্দাটা যখন কবরের ভিতরে শোয়া দেওয়া হবে, ওই কবরের ভিতরে আপনি যদি ভালো আমল করে থাকেন, জান্নাতের সঙ্গে আপনার কবরের কানেকশনটা আল্লাহ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি দুনিয়াতে আপনি খারাপ আমল করে থাকেন, যদি আপনি ফিরে না আসেন, তাহলে আপনার কবরের সঙ্গে জাহান্নামের কানেকশন করে দিবে কে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে আমার সাথে দরুদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। এই শ্যামল পৃথিবীর চিত্রখানি নিপুণ তোমার হাতে তুমি এঁকেছ। ওগো আল্লাহ শুকরিয়া জানাই আমারে যে মুসলিম করেছ। আল্লাহু আকবার বলবেন না? ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। এই শ্যামল পৃথিবীর চিত্রখানি নিপুণ তোমার হাতে তুমি এঁকেছ। ওগো আল্লাহ শুকরিয়া জানাই আমারে যে মুসলিম করেছ। আল্লাহু আকবার। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা। ওই নিশিরাতের দূর নীলিমায়, ওই নিশিরাতের দূর নীলিমায় তুমি আলোর প্রদীপ খানি জ্বেলেছ। আল্লাহু আকবার। ওগো আল্লাহ শুকরিয়া জানাই আমারে যে মুসলিম করেছ। আল্লাহু আকবার। সম্মানিত মুআজ্জাজ উপস্থিত মুসল্লিগণ, আমরা শুরুতেই শুকরিয়া আদায় করছি সেই মনিবের দরবারে, যে মনিব, যে আল্লাহ আমাকে আপনাকে গোটা পৃথিবী যখন করোনা ভাইরাস নামক একটি মহা
রোগে আক্রান্ত, ঠিক সেই সময়টিতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মসজিদে এসে আল্লাহর কোরআন এবং জুমার সালাত আদায়ের লক্ষ্যে আসা তৌফিক এনায়েত করেছেন, আমরা সমস্যার সম্মিলিত কণ্ঠে হৃদয়ের সকল আবেগ আর ভালোবাসাকে উজাড় করে দিই, সমস্যার সম্মিলিত কণ্ঠে কণ্ঠের সকল দুর্বলতাকে পরিহার করে ওই আল্লাহর শ্রেষ্ঠত্ব এবং বড়ত্ব ঘোষণা করছি। সকলেই বলছে আলহামদুলিল্লাহ। শুকরিয়া করলাম কার? কার শুকরিয়া করলাম? আল্লাহর শুকরিয়া করলাম। আল্লাহর শুকরিয়া সর্বাবস্থায় আমাদেরকে করতে হবে। তার কারণ হলো কত সুন্দর স্ট্রাকচারে আল্লাহ আপনাদেরকে তৈরি করেছেন। আপনি কি লক্ষ্য করেছেন আপনার দুখানা চোখের দিকে? পৃথিবীতে যতগুলো অত্যাধুনিক মানের ক্যামেরা আছে, সেই ক্যামেরাগুলোকে যদি একপাশে করা হয় আর আপনার দুইখানা চোখ যদি একপাশে করা হয়, কোনটার মূল্য বেশি? ওই ক্যামেরা দিয়ে যা দেখা যাবে আর আপনার চোখ দিয়ে যা দেখা যাবে, আসমান আর জমিন পার্থক্য আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনি কি একবার লক্ষ্য করে দেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইখানা হাত দিয়ে গোটা পৃথিবীতে আপনাকে কর্ম করার ব্যবস্থা করে দিয়েছেন? আলহামদুলিল্লাহ। দুটো পা দিয়েছেন গোটা পৃথিবী বিচরণ করার জন্য। আপনি জিহ্বা দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জিহ্বা দিয়ে গোটা পৃথিবীতে যত খাবার আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভক্ষণ করার জন্য ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহু আকবার। আপনি আপনার বডি স্ট্রাকচার, আপনি যদি আপনার শরীরটা নিয়ে চিন্তা করেন, সর্বাবস্থায় শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। যারা মেডিকেল সায়েন্স পড়েছেন, আমি শুকরিয়া দিয়েই শুরু করি, কারণ সমস্ত কাজ করার পূর্বেই শুকরিয়া করতে হবে কার? এই আসমান সৃষ্টি করেছেন কে? জমিনকে সৃষ্টি করেছেন। ইচ্ছায় আর অনিচ্ছায় পৃথিবীর সব মাখলুকাতকে খাবারের ব্যবস্থা করে দেন কে? আল্লাহ। আপনি কি লক্ষ্য করেছেন আপনাদের দেহে কয়টা কিডনি আছে? দুইটা কিডনি আছে। একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমরা গবেষণা করি না, আমরা অ্যানালাইসিস করি না, থিসিস করি না দেখে আমরা আল্লাহকে চিনতে পারি না। আল্লাহর কাছ থেকে অনেক দূরে সরে যাচ্ছি। আমরা আল্লাহর সৃষ্টিগুলো নিয়ে যদি আমরা চিন্তা করতাম, তাহলে অবশ্যই আমাদের মাথাটা নুয়ে পড়ে যেত, আমরা অবনত হয়ে যেতাম। আজান হলে আর বাইরে ঘুরতাম না, মসজিদে এসে সালাত আদায় করতাম। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আমরা আল্লাহর কাছ থেকে অনেক দূরে সরে গিয়েছি কোরআন না বোঝার কারণে। আপনি লক্ষ্য করবেন আমাদের শরীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইখানা কিডনি দিয়েছে। কয়টা দিয়েছে? দুইটা। একটা কিডনির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 থেকে 12 লক্ষ নেফ্রন দিয়েছে। অনেকেই বুঝবেন না, যারা মেডিকেল সায়েন্সে পড়েছেন তারা নেফ্রন বুঝবেন। নেফ্রন হচ্ছে আপনি সুতার মতো ভাবতে পারেন, ছোট্ট ছোট সুতার মতো, 3 সেন্টিমিটার। তার আয়তন কয় সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। এরকম 3 সেন্টিমিটার সুতার মতো নেফ্রনগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কিডনিতে 10 লক্ষ থেকে 12 লক্ষ দিয়েছে একটা কিডনিতে। সুবহানাল্লাহ। মেডিকেল সায়েন্স বলছে যে আরেকটা কিডনিতে 10 থেকে 12 লক্ষ আছে। এখন 12 আর 12 যোগ করলে কত হয়? 24 লক্ষ নেফ্রন দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ বলবেন না? এই 24 লক্ষ নেফ্রন বিজ্ঞানীরা বলেছে যদি একটার সাথে আরেকটা সুতার মতো বাঁধাই করা যেত, এখান থেকে 35 কিলোমিটার পথ অতিক্রম করবে। জোরে বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই সুতাগুলো দিয়ে আপনারা যখন চা ছাকেন না, সেকে সেকে সুন্দর করে চার পাতাগুলো উপরে থাকে, নিচে চার তরল পানিগুলো পড়ে যায়, সেটা আপনারা খান। গোটা এই দেহতে আপনি যা খান সেগুলো কিডনিতে গিয়ে এই নেফ্রন সেকে সেকে ভিটামিনগুলো গোটা শরীরে হিমোগ্লোবিনে পাঠায় দিয়ে আপনাকে বেঁচে থাকার ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য সর্বাবস্থায় আমাদেরকে শুকরিয়া করতে হবে কার? কেন শুকরিয়া করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আল্লাহ বলেছেন নবীজি আপনি গোটা পৃথিবীর মানুষগুলোকে বলে দেন, এই আসমান আর এই জমিন আমার বান্দারা যেদিকেই তাকাবে সবগুলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু শেষে একটা কথা বলেছেন আল্লাহ, ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। তুরজাউন শব্দের অর্থ ফিরে যাওয়া, প্রত্যাবর্তন করা। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা যে 15 মিনিট কথা বলবো, কোরআনে কারিম থেকে কথা বলার চেষ্টা করব। মনোযোগ কোথাও দিবেন না, কারণ আজকেই হতে পারে আপনার জীবনের শেষ জুমা। কথা বলেন ঠিক কিনা? আমার হতে পারে এই মেম্বারের লাস্ট জুমা, আপনার হতে পারে লাস্ট সালাত। আমাদের সময়গুলো পাস্ট হয়ে যাচ্ছে, আমরা সতর্ক হয়ে যাচ্ছি না, আমরা সময়ের জ্ঞান রাখছি না, এই জন্য আমাদের কপাল পুড়ে গেছে।
এজন্য প্লিজ স্ব চিন্তা চেতনাকে ভুলে গিয়ে কোরআনের জন্য নিজের আমলটাকে ঠিক রাখার জন্য আমরা যে 15 মিনিট কথা বলবো, আমি নতুন মুখ, এর আগে আপনাদের সামনে কোনোদিন উপস্থাপনা করিনি, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নিয়ে এসেছেন। সিদ্ধান্ত কার? আল্লাহ। আমি জানি এখানে আসবো? সিদ্ধান্ত কার? আল্লাহ। যদি এসেই পড়েছি, আমরা 15 থেকে 20 মিনিট আর কোরআনে কারিম থেকে অথেন্টিক কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ তৌফিকিল্লাহ। আমরা সূরা আল মুদ্দাসসিরের 5টা আয়াত নিয়ে কথা বলবো, তারপর সূরা আন-নাজিয়াতের প্রথম 5টা আয়াত নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা জানি না এই আয়াতগুলোর ট্রান্সলেট অর্থ করে দিতে পারবো কিনা, তার আগেই সময় আমাদেরকে বলবে আপনার পারমিশন নেই কথা বলার, আই এম শিওর। তারপরে আমরা মূল কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থের নাম কি? জোরে বলতে হবে, নাম কি? পৃথিবীতে একটা মাত্র কিতাব দেখাতে পারবেন না যে কিতাবের একটা অক্ষর পড়লে 10টা নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে একটা কনস্টিটিউশন দেখাতে পারবেন না যে কনস্টিটিউশন দিয়ে গোটা পৃথিবী চললে পৃথিবীতে কোনো হানাহানি মারামারি থাকবে না, একটাও দেখাতে পারবেন না। এই পৃথিবীতে যত কনস্টিটিউশন, যত সংবিধান, সব মানুষের রচনা করা। কার রচনা করা? কিন্তু আজ থেকে 1500 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এমন একটা কনস্টিটিউশন, এমন একটা বই, এমন একটা গাইডলাইন দিয়েছেন, গোটা পৃথিবীর মানুষ বিপদে পড়বে, সেখান থেকে সুধা নেবে, সমাধান নিয়ে জান্নাতের পথে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাই একটু কান লাগাতে হবে। এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, কোন ধর্মগ্রন্থ তেলাওয়াত করলে একটা অক্ষরের জন্য 10টা নেকি আপনি পাবেন না। কোন কাব্যগ্রন্থ পড়লে নেকি পাবেন না। কিন্তু কোরআনে কারীম একটা অক্ষর যদি আপনি তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা আপনার আমলনামায় 10টা নেকি লিখে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছে। মক্কা মদিনা যখন ছিল বর্বর, নারীর অধিকার ছিল না, স্ত্রীর অধিকার ছিল না, কন্যা সন্তানের কোনো অধিকার ছিল না, ছোট্ট বাচ্চাগুলোরে জ্যান্ত পুঁতে ফেলা হতো মরুভূমির ভিতরে। ইসলামের কোনো আদর্শ তখন ছিল না। স্ত্রী বলে নারীদেরকে মর্যাদা তখন দিত না। খুন, মারামারি, কাটাকাটি, ছিনতাই, গুম দিয়ে মক্কা মদিনা ভরা ছিল। সেই অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য আল্লাহ তাআলা বিশ্ব নবীকে কোরআন দিয়ে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর অন্ধকার থেকে আলোকিত করার জন্য, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য বিশ্ব নবীকে কোরআনে কারীম আল্লাহ দান করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই কোরআনে কারীম এমন একটি গ্রন্থ, আপনি যদি কবিতার গ্রন্থগুলো পড়েন, কবিতার সিস্টেম হলো আগের লাইনের সাথে পরের লাইনের মিল থাকতে হবে, এটার নামে কবিতা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন, আপনার বাড়ির টেবিলের উপরে যে কিতাব আছে, এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় কবিতার গ্রন্থ। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন করে একটু লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। প্রত্যেকটা আয়াতের শেষে সিন আর দন্তস্ব লাগিয়ে কত সুন্দর করে কবিতার মতো আল্লাহ কোরআন নাজিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেন, একটু লক্ষ্য করেন, কোরআন যদি আপনি একটু গবেষণা করতে বসেন, কত চমৎকার করে আল্লাহ বর্ণনা করেছেন। আর রহমান আল্লামাল কুরআন। প্রত্যেকটা আয়াতের শেষে নুন আর দন্তন্য লাগিয়ে কত সুন্দর করে কবিতার মতো আল্লাহ কোরআন নাজিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর লক্ষ্য করেন, ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। প্রত্যেকটা আয়াতের শেষে হা লাগিয়ে, ছোট হা লাগিয়ে, হ লাগিয়ে কত সুন্দর করে কবিতার মতো আল্লাহ কোরআন নাজিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন কোরআন পড়েন না আপনারা? এই জন্য রব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বললেন, ও নবীজি, তাম পৃথিবীর আমার বান্দাদেরকে বলে দেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ বললেন, আপনি আমার বান্দাদেরকে বলে দেন,
আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কেন তোমরা কোরআন গবেষণা করো না, কেন কোরআন অ্যানালাইসিস করো না, কোরআন দিয়ে চিন্তা ভাবনা করো না? এই কোরআন যদি আমি আল্লাহ বাদ দিয়ে অন্য কোনো ইলাহ লিখতো, তাহলে এটার ভিতরে অনেক ভেজাল তোমরা খুঁজে পাইতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আক্ষেপ করে বলেছেন, আপনি আপনার সন্তান যখন দ্বারে প্রস্রাব করে তখন আপনি আক্ষেপ করেন না, আহারে আমার সন্তানকে আমি সুশিক্ষায় শিক্ষিত করতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেম আক্ষেপ করেছেন, কেন কোরআন পড়ে না আমার বান্দারা? কারণ কোরআন মহাবিশ্বের বিস্ময়, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ সায়েন্সের কিতাব হচ্ছে কোরআনে কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি ম্যাথমেটিক্স যদি চিন্তা করেন, ফিলোসফি যদি চিন্তা করেন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ সায়েন্সের কিতাব যদি থাকে, আজ থেকে ১৫০০ বছর পূর্বে কোরআনে কারিমে আল্লাহ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আমরা পড়ি না, আমাদের কপাল পড়ে গেছে। এই জন্য আমাদেরকে কোরআন পড়ে পড়ে আমাদের জ্ঞান অর্জন করা দরকার। অথচ আমাদের কপাল পড়ে গেছে এই জন্য যে আমরা কোরআনটা উপলব্ধি করতে পারিনি, কোরআনটা পড়তে পারিনি আজ পর্যন্ত। আপনি কিভাবে জান্নাতে যাবেন, কিভাবে জাহান্নামে যাবেন, জান্নাতীরা কি অবস্থায় থাকবেন, জাহান্নামীরা কোন অবস্থায় থাকবেন, কে বলেছেন? আরো জোরে বলতে হবে, কে বলেছেন? আজ থেকে ১৫০০ বছর পূর্বে রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। ও আমার প্রিয় রাসূল, আপনি তাম পৃথিবীর মানুষগুলোকে বলে দেন, সবগুলো মানুষ কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, তাদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবে। কথা বলেন ঠিক কিনা? আপনি দুনিয়াতে কি করেছেন এর জন্য আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবেন। আপনি আমার কাছ থেকে ১০,০০০ টাকা পান, আপনার কাছে আমি দায়বদ্ধ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি আল্লাহর দেওয়া নিয়ামত ভক্ষণ করেছেন, আল্লাহর দেওয়া এত সুন্দর অক্সিজেন আপনি গ্রহণ করেছেন, আল্লাহর কাছে আপনি দায়বদ্ধ থাকবেন। সূরা মুদ্দাসসির আল্লাহ বললেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। রহিনুন শব্দের অর্থ দায়বদ্ধ থাকা। আপনি দায়বদ্ধ থাকবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা আল্লাহর পথের লোক, যারা ডান দিকের লোক, তারাই হয়ে যাবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মসজিদের কিছু অংশ মানুষ জান্নাতি হবে, কিছু মানুষ জাহান্নামে যাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পারবে, আবার জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পারবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ফি জান্নাতি ইয়াতাসালুন, তারা প্রশ্ন করবে আনিল মুজরিমিন, মুজরিমদেরকে। মুজরিম হলো ওই সকল লোক যারা জাহান্নামী। নাউযুবিল্লাহ বলেন। জান্নাতি লোকগুলো জাহান্নামীদেরকে দেখতে পারবে আর প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর, কেন তোমরা সাকর নামক জাহান্নামে এসেছো? এবার জাহান্নামীরাই বলে দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার বলবেন না? এবার জাহান্নামীরা বলবে জান্নাতীদেরকে, ও ভাইজান, আপনি কি জানেন কেন আমরা সাকর নামক জাহান্নামে এসেছি? তার কারণ হলো, ১ নম্বর কারণ, মসজিদে মুয়াজ্জিন আজান দিয়েছিল, আজানের আমরা জবাব দেই নাই, মসজিদে এসে সালাত আদায় করিনি। আমরা মুয়াজ্জিন ছিলাম, মুয়াজ্জিনের কথায় আমরা আহ্বানে আমরা সাড়া দেই নাই, আমরা নামাজ আদায় করিনি, সালাত আদায় করিনি, আল্লাহর কাছে সিজদা অবনত করি নাই, গাদ্দারি করেছি, আল্লাহর সঙ্গে আমরা ২ নম্বরই করেছি, শয়তানের পথ অবলম্বন করেছিলাম, আমরা মুসল্লি ছিলাম না। তারা নিজেরাই বলে দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা মুসল্লি ছিল না, এটা নিজেরাই বলে দেবে। এজন্য আমরা সাকর নামক জাহান্নামে এসেছি, তারা নিজেরাই বলবে। নাউযুবিল্লাহ বলেন। এবার জান্নাতীরা বলবে, ও জাহান্নামী ভাই, কেন তোমরা সাকর নামক জাহান্নামে এসেছো বলো। এবার জাহান্নামীরা বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার। আমার বাড়িতে অনেক খাবার ছিল, অনেক সুন্দর সুন্দর গোশত রান্না হয়েছিল, আমার বাড়ির সামনে ৩ মিসকিন এসে খাবার চেয়েছে, আমি দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাকর নামক জাহান্নামে দিয়েছে। নাউযুবিল্লাহ বলবেন না? এই রকম লোক আছে না নাই? একটু কান লাগান। এবার জান্নাতীরা বলবে, ও জাহান্নামী ভাইরা, কেন তোমরা এই সাকর নামক জাহান্নামে এসেছো? সাকর নামক জাহান্নামের বর্ণনা আল্লাহ সূরা কাহাফে দিয়েছে। আল্লাহ বলেছে, ইন্না আতাদনা লিজ-জালিমিনা নারা, এমন আগুন আপনার দেহটা পুড়ে পুড়ে 1 সেকেন্ডের ভিতরে মমের মতো গলে পড়ে যাবে। আপনার দেহটা পড়ে যাবে, রক্তগুলো টকবক করতে থাকবে,
জ্বলন্ত অঙ্গারের ভিতরে আপনার দেহটা পুড়ে পুড়ে মমের মতো পড়ে যাবে, আবার 1 সেকেন্ডেই আপনার দেহটা তৈরি হবে, আবার পুরানো হবে, আবার তৈরি হবে, আবার পুরানো হবে। এমতো অবস্থায় আপনি কি করবেন? এই জাহান্নামে নিক্ষিপ্ত লোকগুলোকে জান্নাতীরা বলবে, কেন তোমরা এই কঠিন আযাবের ভিতরে এসেছ? তখন তারা বলবে, 1 নম্বর হলো আমরা নামাজি ছিলাম না, সালাত আদায় করি নাই। 2 নম্বর হলো আমার বাড়িতে অনেক খাবার ছিল, আমি এতিম মিসকিনকে দেই নাই, নিজে পেট করে খেয়েছিলাম। 3 নম্বর হলো ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন। এখানে নাখুদু মাল খাইদিন, আমরা সমালোচনাকারী ছিলাম, আলেম ওলামার সমালোচনা করেছি, ভালো মানুষের সমালোচনা করেছি। চায়ের আড্ডায় কোনো ভালো মানুষকে সমালোচনা করে তাকে সমাজ থেকে বিচ্যুতি করার ঘটনা ঘটাইছি। আমরা সমাজে ভালো মানুষকে দেখতে পারি নাই, বড় বড় আলেমদের সমালোচনা করেছি, এক কথায় আমরা সমালোচক ছিলাম। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সাকর নামক জাহান্নামে দিয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। জান্নাতীরা জাহান্নামীদেরকে এভাবেই বলবে এবং জাহান্নামীরা জান্নাতীদেরকে এভাবেই কনভারসেশন হবে, হেওয়ার হবে তাদের মাঝখানে। এবার শেষ কারণ হলো জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, ভাইজান কেন আপনি সাকর নামক জাহান্নামে এসেছেন? এবার লাস্ট খুব বলবে, অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল কিযবুন শব্দের অর্থ মিথ্যা কথা বলা। দুনিয়াতে ইমামরা পরকালের কথা বলেছিল, মসজিদের মিম্বারে খতিব সাহেবরা পরকালের কথা বলেছিল, কবরের কথা বলেছিল, জাহান্নামের কথা বলেছিল, জান্নাতের কথা বলেছিল। এগুলো আমরা বিশ্বাস করি নাই, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সাকর নামক জাহান্নামে দিয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আব্বা জানেরা, 4টা কারণ হলো সাকর নামক জাহান্নামে যাওয়ার। এক হলো যারা সালাত আদায় করবে না তারা যাবে সাকর নামক জাহান্নামে, নাউযুবিল্লাহ বলেন। 2 নম্বর হলো আপনার বাড়িতে খাবার আছে, ফকির মিসকিন দাও দাও করে পেটে খাবারের অভাব, ক্ষুধার্ত নিয়ে আপনার বাড়িতে এসেছে, আপনি পেট পড়ে খেয়েছিলেন, তাকে দেন নাই, আপনিও যাবেন সাকর নামক জাহান্নামে। 3 নম্বর হলো আপনি সমালোচনা করেছিলেন, বড় বড় আলেমদের সমালোচনা করেছেন, অথচ আপনি সূরা ফাতিহা জানেন না। এরকম লোক আছে না নাই? বড় বড় লোকদের আপনি অসম্মান করেছেন, আলেম ওলামাদেরকে আপনি অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, আপনি মসজিদের মুয়াজ্জিনকে দেখতে পারেন নাই, মসজিদের ইমামকে আপনি টেরা চোখে দেখেছেন, এই জন্য সমালোচনা করেছেন চায়ের আড্ডায় বসে। আপনারা কত ভুল করেন, মুয়াজ্জিন যদি একটু ভুল করে তার ভুলটাই বড় করে দেখেন কি দেখেন না আপনারা? এই শ্রেণীর লোকগুলো অবশ্যই অবশ্যই সাকর নামক জাহান্নামে যাবেন। সূরা মুদ্দাসসির খুলে দেখেন, ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন। অবশ্যই যারা সমালোচনাকারী, যারা একত্রিত করে সমালোচনা করেছিল, চায়ের আড্ডায় সমালোচনায় বসেছিল, বাড়িতে সমালোচনা করেছিল, কয়েক বন্ধু বসে বসে আলেমদের সমালোচনা করেছিল, নিশ্চিত তারা সাকর নামক জাহান্নামে চলে যাবে। 4 নম্বর হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। তারা পরকালকে যারা বিশ্বাস করে না, যারা পরকালকে বিশ্বাস করে না, হাসর হবে, হাসরের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, এটা যারা বিশ্বাস করে না, এই 4 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন সাকর নামক জাহান্নাম দান করবেন। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে এই 4টা কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক, আর সালাত আদায় করার তৌফিক দান করুক, এতিম মিসকিনদেরকে খাবার দেওয়ার তৌফিক দান করুক, আমিন বলেন। সমালোচনা থেকে দূরে থাকার তৌফিক দান করুক, আমিন বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে পরকালকে বিশ্বাস করার তৌফিক দান করুক, আমিন। এবার আসুন, সময় আমাকে পারমিশন দিচ্ছে না, সূরা নাজিয়াত প্রথম 5টি আয়াত আমি আলোচনা করেই শেষ করে দিব, কয়েক মিনিটে শেষ করতে হবে, একটু কান লাগান। রব্বুল আলামিন এখানে বলেছেন, নাজিয়াতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা। এটা ডিটেইলস আমরা বলতে পারবো না, আমি শুধু এটার ভাব অর্থগুলো বলে যাচ্ছি। 1 নম্বর হলো যারা দুনিয়াতে ভালো কাজ করবে না, খারাপ কাজ করবে, আলেম ওলামাদেরকে দেখতে পারবে না, সালাত আদায় করবে না, রোজা রাখবে না, হজ করবে না, এক কথায় ইসলাম বিরোধী যারা কাজ করবে, আল্লাহ তাআলা বলবেন ওয়ান্নাজিয়াতি গরকা, এমন একদল ফেরেশতা পাঠায় দেবেন, আপনার টান দিয়ে আপনার বুকটা দ্বিখণ্ডিত করে সেখান থেকে আপনার রূহটা নিয়ে চলে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এখানে আল্লাহ ওয়াও দিয়ে কসম করেছে, নিশ্চিত আমি পাঠাবো, যারা দুনিয়াতে খারাপ কাজ করবে তাদের কাছ থেকে টেনে হেসড়ে তাদের রূহটা নিয়ে চলে যাবে। নাউযুবিল্লাহ বলেন। এই রূহটা কোথায় যাবে?
এটা সিজ্জিনে চলে যাবেন, সপ্তম জমিনের নিচে জ্বলন্ত অঙ্গারের ভিতরে আপনার রূহটা জমা দেবে ফেরেশতারা। নাউযুবিল্লাহ বলেন। এবার আসুন, যারা দুনিয়াতে ভালো কাজ করবেন, সালাত আদায় করবেন, এক কথা আল্লাহর বিধান মতো চলবেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একদল ফেরেশতা দিবে, পিঁপড়া কামড়ালে যেরকম করে আপনার মৌত হয় না, এর চেয়েও কম আঘাত দিয়ে আপনার রূহটা নিয়ে তার আসমানের দিকে রওনা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ান্নাজিতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা, একদল ফেরেশতা আপনার রূহটা নিয়ে আসমান আর জমিনের মাঝখানে দোলাদুলি করবে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ান্নাজিতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা, আরেকদল ফেরেশতা আরশ আজিমে আপনার রূহটা নিয়ে যাওয়ার প্রতিযোগিতা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফালমুদাব্বিরাতি আমরা, পড়ে থাকবে আপনার দেহটা পানির দাম নাই। পানির দাম আছে না নাই? আছে। কিন্তু পানিকে আমরা কম মূল্যে ক্রয় করতে পারি, লবণকে আমরা কম মূল্যে ক্রয় করতে পারি। পানির দাম আছে, লবণের দাম আছে, আপনার দেহর কোনো দাম থাকবে না সেদিন। এই দেহটা আপনার কোনো কাজে আসবে না, আপনার সন্তানগুলো আপনার দেহটাকে রাখার চেষ্টাও করবে না, এক সেকেন্ডও রাখার চেষ্টা করবে না। যে সন্তানকে আপনি ঢাকা শহরে বাড়ি করে দিয়েছেন, আপনি ইন্তেকালের পর ওই বাঁশের জঙ্গলে গিয়ে সেই সন্তান হাতে সেই দা নিয়ে আপনার জন্য বাঁশ কাটবে কি কাটবে না ভাইয়ারা? কেটে আপনাকে দাফন করে দিবে। ওই দাফনের পর আপনার মুর্দাটা যখন কবরের ভিতরে শোয়া দেওয়া হবে, ওই কবরের ভিতরে আপনি যদি ভালো আমল করে থাকেন, জান্নাতের সঙ্গে আপনার কবরের কানেকশনটা আল্লাহ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি দুনিয়াতে আপনি খারাপ আমল করে থাকেন, যদি আপনি ফিরে না আসেন, তাহলে আপনার কবরের সঙ্গে জাহান্নামের কানেকশন করে দিবে কে? এই জন্য আলোচনা শেষ করে দিব আব্বা জানেরা, সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতের কথা বলে শেষ করে দিব। আল্লাহ বলেছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আমরা অনেক বড় গুনাহ করেছি, তাতে কি হয়েছে? আল্লাহ বলেছে, আমার বান্দারা যদি মসজিদে এসে চোখের পানি ফেলায় দেয় আর সিজদায় পড়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি বড় গুনাহগার, অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, জিনা করেছি, ব্যভিচারী করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, অন্যায় করেছি, ছিনতাই করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। ইল্লা মান তাবা, এই তওবা যদি করতে পারেন, ওয়া আমিলা আমালান সালিহা, ভালো কাজের আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ আপনাকে ডাক দিয়ে বলছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের জীবনের সমস্ত গুনাহগুলো সাইয়্যাতিহিম হাসানাত, ভালো আমল দ্বারা পরিপূর্ণ করে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। ৭০ বছরের সমস্ত গুনাহ আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, নিশ্চয়ই সব ক্ষমতার মালিককে, ক্ষমা করার মালিককে। এই জন্য অনেক গুনাহ করেছি আব্বা জানেরা, ফিরে আসতে হবে, মরে যেতে হবে। এই মরে যাওয়ার জন্য, কবরে যাওয়ার জন্য আমাদেরকে আমলটা নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমরা যে আলোচনা করেছি, ভুল ভ্রান্তিগুলো মাফ করে দিক। কে দিবে? আল্লাহ দিবে। আমরা যে আলোচনা করেছি, আল্লাহ যেন আমাদের এই কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে মাফ করে দিয়ে যা সওয়াব হবে এটা যেন বিশ্বনবীর রওজা মুবারকে পৌঁছায় দেয়। আমিন বলেন। আমরা যে আলোচনা করেছি সেখান থেকে শিক্ষা নেব, আমরা কোরআনে কারিম নিয়মিত পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আমি অনাকাঙ্ক্ষিতভাবে এখানে এসেছি, আমি জানি না এখানে আসবো, আমাকে ইনফর্ম করা হলো, আমি চলে আসলাম। আমার জন্য দোয়া করবেন। আমি ছোট মানুষ, কোরআনে কারিমকে নিয়ে যেন সারাটা জীবন থাকতে পারি, এটার খাদেম যেন হতে পারি, এই দোয়া করবেন। আমি মিশরের পথে রওনা দিব পরের এই মাসের শেষের দিকে, ইউনিভার্সিটি অফ আল আজহারের দিকে। আপনারা সকলেই দোয়া করবেন। আমি ওখানে আল কোরআন আল হাদিসের সাবজেক্টের উপর পড়াশোনা করার চেষ্টা করব, যেন আবারও আপনাদের সামনে এলেম অর্জন করে এসে আপনাদের এই মেম্বারে বসে কোরআনের কথা বলতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি